পিসফুল ভোট, উৎসবের মুডে লোকে ভোট দিচ্ছে। এখন পর্যন্ত আমরা খুশি। নিশীথ প্রামাণিক রাস্তায় না বেরোলে ঠান্ডা থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে জনসভায় এসে উদয়ন গুহকে বলেছিলেন তিনি যেন মাথা ঠান্ডা রাখেন, ঠান্ডা মাথায় যেন ভোট করান। আর একেবারে উদয়ন গুহকে দেখা যাচ্ছে এই মুহূর্তে ঠান্ডা দই খেলেন, ঠান্ডা দই দিয়ে লাঞ্চ করলেন এবং তার আগে বিভিন্ন গ্রাম ঘুরে এসেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। উদয়নবাবু কি বুঝছেন, কিরকম হচ্ছে ভোট? খুব ভালো, পিসফুল ভোট, উৎসবের মুডে লোকে ভোট দিচ্ছে। এখন পর্যন্ত আমরা খুশি। তুলনামূলক এবার অভিযোগ একটু কম, দিনহাটায় সবচেয়ে বেশি অভিযোগ ওঠে নির্বাচনের সময় সন্ত্রাসের। নিশীথ প্রামাণিক রাস্তায় না বেরোলে ঠান্ডা থাকবে। আমি তো প্রথম থেকেই বলেছি সবকিছুর পান্ডা হচ্ছে নিশীথ প্রামাণিক। কিন্তু নিশীথ প্রামাণিক আবার বলেছে যে আপনি রাস্তায় বেরিয়েছেন বলেই এত গন্ডগোল হয়েছে নির্বাচনের দিন। দিনহাটায় প্রমাণ হলো, আজকে ও বেরোয়নি, দিনহাটা ঠান্ডা। বেরোলো খুব একটা বড় তো ঘুরছে না। কি মনে হচ্ছে আপনি? অনেকটা বেলা করে নিশীথ প্রামাণিককে দেখা গেল বেরোতে, আপনি অনেক সকালে বেরিয়েছেন। ও হচ্ছে বাবু মালিক মানুষ, ঘুম ভাঙে 12টায়। আমি শ্রমিক মানুষ, আমার ঘুম ভাঙে 6:30 7টায়। উঠেছি, স্নান করেছি, চা ফা খেয়েছি, খেয়ে বেরিয়েছি। 8:30 টাইম দিয়েছিলাম সাংবাদিকদের, 8:30টায় বেরিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছিল তিনি যখন জনসভায় এসেছিলেন তখন আপনাকে পরিষ্কার করে বলেছিলেন যে আপনার মাথা যেন ঠান্ডা থাকে, ভোটের দিন ঠান্ডা মাথায় ভোট করাতে হবে। সে মাথা কি ঠান্ডা আছে? আমার মাথা কিন্তু গরম হয় না, সবাই তো জানে। খুব একটা যে গরম হয় তা না, এটা একটা বাজারে চালু হয়ে গেছে আমার মাথা গরম, কিন্তু আমি তো মাথা গরম করি না খুব। হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করাটা, কেউ যদি গুন্ডামি করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা যদি মাথা গরম হয় তাহলে কিছু করার নেই। তৃণমূলের উপর হামলা হয়েছে, তৃণমূল কর্মীরা রাস্তায় বসে গেছেন, আবার তৃণমূলের বিরুদ্ধেও হামলার অভিযোগ উঠেছে। সব মিলিয়ে লোকসভা নির্বাচন এবং কি বলবেন যে কতটা মনে হলো সন্ত্রাস? মিডিয়া যতটা আশা করেছিল তাদের সেই আশাটা পূরণ হয়নি। এত লোকসভা নির্বাচনে এতগুলো হাউস তারা তাদের প্রতিনিধিদের দিনহাটায় পাঠিয়েছে, লোকসভা নির্বাচনে আমি অতীতে এটা দেখিনি। দিস ইজ ফার্স্ট টাইম। আপনাকে কি একটা আটকানোর চেষ্টা হয়েছিল ভোটের আগে, সেটা কি সেই বিষয়ে কি বলবেন? উদ্ধার করেছিল, তাতে নির্বাচন কমিশন সাড়া দেয়নি। আপনি সকাল থেকে আজকে চষে বেড়ালেন, রীতিমতো দিনহাটা চষে বেড়ালেন। চষে বেড়ানো না, আমার চষা শেষ হয়নি। আমি এখনই ঘুরে এলাম। আমার যারা হেল্পিং হ্যান্ড তারা সব খাওয়া দাওয়া করছে, তাদের একটু খাওয়া দাওয়া করবার সুযোগ দিলাম। নিজেও 2টো রুটি খেয়ে নিলাম। এইবার আবার হ্যাঁ সঙ্গে হ্যাঁ, আমি দইটা ভালোবাসি খেতে। দই বাইরে না বাড়িতেও খাই। কি স্ট্র্যাটেজি দাদা, এরপরে তো বিকেলও বেরোবেন বলছেন, কি স্ট্র্যাটেজি থাকবে, কি করবেন? এমনি এখন 2 গোলে এগিয়ে আছি, যাতে অন্যরা গোল দিতে না পারে সেই দিকে লক্ষ্য থাকবে। ডিফেন্সটাকে স্ট্রং করা, আর যদি ওরা একদম বেশি গোল দেওয়ার চেষ্টা করে সেই ফাঁকে আরো কিছু গোল ঢুকিয়ে দেওয়া। নজরদারিটা চলছে আর কি। স্বাভাবিক ব্যাপার। যতক্ষণ না শেষ হচ্ছে, 5টা বাজছে, ভোটের বাক্স ফিরছে, ততক্ষণ পর্যন্ত ভোট পর্ব শেষ হয় না। এটা চালিয়ে যেতে হবে। কেউ যদি গুন্ডামি করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা যদি মাথা গরম হয় তাহলে কিছু করার নেই।
তৃণমূলের উপর হামলা হয়েছে, তৃণমূল কর্মীরা রাস্তায় বসে গেছেন, আবার তৃণমূলের বিরুদ্ধেও হামলার অভিযোগ উঠেছে। সব মিলিয়ে লোকসভা নির্বাচন এবং কি বলবেন যে কতটা মনে হলো সন্ত্রাস? মিডিয়া যতটা আশা করেছিল তাদের সেই আশাটা পূরণ হয়নি। এত লোকসভা নির্বাচনে এতগুলো হাউস তারা তাদের প্রতিনিধিদের দিনহাটায় পাঠিয়েছে, লোকসভা নির্বাচনে আমি অতীতে এটা দেখিনি। দিস ইজ ফার্স্ট টাইম। আপনাকে কি একটা আটকানোর চেষ্টা হয়েছিল ভোটের আগে, সেটা কি সেই বিষয়ে কি বলবেন? আবদার করেছিল, তাতে নির্বাচন কমিশন সাড়া দেয়নি। আপনি সকাল থেকে আজকে চষে বেড়ালেন, রীতিমতো দিনহাটা চষে বেড়ালেন। চষে বেড়ানো না, আমার চষা শেষ হয়নি। আমি এখনই ঘুরে এলাম। আমার যারা হেল্পিং হ্যান্ড তারা সব খাওয়া দাওয়া করছে, তাদের একটু খাওয়া দাওয়া করবার সুযোগ দিলাম। নিজেও দুটো রুটি খেয়ে নিলাম। এইবার আবার হ্যাঁ সঙ্গে হ্যাঁ, আমি দইটা ভালোবাসি খেতে। দই বাইরে না বাড়িতেও খাই। কি স্ট্র্যাটেজি দাদা, এরপরে তো বিকেলেও বেরোবেন বলছেন, কি স্ট্র্যাটেজি থাকবে, কি করবেন এমনি? এখন দুগোলে এগিয়ে আছি, যাতে অন্যরা গোল দিতে না পারে সেই দিকে লক্ষ্য থাকবে, ডিফেন্সটাকে স্ট্রং করা। আর যদি ওরা একদম বেশি গোল দেওয়ার চেষ্টা করে সেই ফাঁকে আরো কিছু গোল ঢুকিয়ে দেওয়া। নজরদারিটা চলছে আর কি। স্বাভাবিক ব্যাপার। যতক্ষণ না শেষ হচ্ছে, 5টা বাজছে, ভোটের বাক্স ফিরছে, ততক্ষণ পর্যন্ত ভোট পর্ব শেষ হয় না। এটা চালিয়ে যেতে হবে। আমাদের সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, এবং তিনি কিন্তু কথা বলছেন বিভিন্ন জায়গায় গিয়ে গ্রামের মানুষের সঙ্গে, কিন্তু তার আড়ালে কার্যত নজরদারি চালাচ্ছেন এবং তিনি নজরদারি রাখছেন বিভিন্ন বুথে সঠিকভাবে ভোট হচ্ছে কিনা, বিজেপি কোথাও সন্ত্রাস করছে কিনা সেদিকেও কিন্তু মন্ত্রীর নজর রয়েছে। যদিও মন্ত্রীকে যাতে বিধানসভা বুথের বাইরে যেতে না পারেন সেই জন্য কিন্তু একেবারে লিখিত আবেদনও জানিয়েছিলেন নিশীথ প্রামাণিক নির্বাচন কমিশনের কাছে, কিন্তু দেখা গেছে একেবারে নিজের যে সমহিমা সেই মুডেই, নিজের মতো মুডে উদয়ন গুহ তিনি সকাল থেকে চষে বেড়াচ্ছেন বিভিন্ন দিনহাটার গ্রাম, বিভিন্ন ভোট কেন্দ্রের কাছাকাছি গিয়েও তিনি কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে, এবং ভোট যতক্ষণ চলবে তার কিন্তু উদয়ন গুহর এই নজরদারি চলবে। যদিও নিশীথ প্রামাণিক বলেছেন যে দিনহাটায় যেটুকু যা সন্ত্রাসের অভিযোগ উঠেছে তা উদয়ন গুহ বাইরে বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন সেজন্যই।